Start ready, steady, and go. Page number 30. Lesson 3, a new generation. Vijay, একটু শেয়ার করো না। দাও একটু শেয়ার করো। Start. Let's start. কথা নয়। Gen Z and revolution. Gen Z. Gen মানে generation, না? Yes, sir. Revolution. আসেন। Have you heard the song? কথা ক by Shazam. তোমরা কি শেজানের কথা ক গানটা শুনছো? Yes, sir. কি রকম দেখি বলো তো? শুনছো? আমি তো শুনিনি। আচ্ছা। কেমন? না আমি শুনিনি। কথা ক বলে। Have you heard the song কথা ক by Shazam? তোমরা কি শেজানের কথা ক গানটা শুনছো? Okay, fine. না শুনলে চুপ করে শুনো এবার আমার কথা। While singers from earlier generations, while যেখানে singers গায়কেরা from earlier generations আগেরকার দিনের গায়কেরা বা আগের প্রজন্মের গায়কেরা were often প্রায় কি ছিল were often too afraid খুবই ভীত ছিল afraid মানে কি স্যার ভীত afraid is an adjective কেমন to use music as a form of protest music কে আন্দোলনের একটি ধরন হিসেবে ব্যবহার করতে তারা ভীত ছিল প্রোটেস্ট মানে কি স্যার আন্দোলন বিক্ষোভ ঠিক আছে প্রোটেস্ট প্রতিবাদ প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ প্রোটেস্ট অর্থ হচ্ছে কি বলেন তো প্রতিবাদ কেমন প্রোটেস্ট মানে হচ্ছে কি স্যার প্রতিবাদ বলছে why যেখানে singers from earlier generations এর singersরা আগেরকার প্রজন্মের গায়কেরা were often too afraid প্রায় ভীত থাকতো to use music কে ব্যবহার করতেন as a form of protest প্রতিবাদের একটি ধরন হিসেবে ইউজ করতে তারা ভয় পেত artists like Shazam and Hannan Shazam এবং হান্নানের মতো শিল্পীরা have courageously spoken out সাহসিকতার সাথে আওয়াজ তুলেছে courageously শব্দটা আসছে মূলত courage থেকে দেখো C O U R A G E courage এই ওয়ার্ডটা বেসিক্যালি নাউন courage মানে সাহস courage মানে কি স্যার সাহস এই courageের সাথে তুমি যখন O U S যুক্ত করবা তখন এটা হবে courageous কারণটা কি হবে স্যার courageous অর্থাৎ তখন এটা হয়ে যাবে adjective কি হয়ে যাবে স্যার তখন adjective আর এটার সাথে যখন তুমি adjective এর সাথে ly যুক্ত করবা তখন তা হয়ে যাবে কি বলতো adverb কথা বুঝাতে পারলাম তাহলে এটার রুট ওয়ার্ড হচ্ছে কি courage সাহস courageous সাহসী courageously সাহসিকতার সাথে আশা করি বুঝাতে পেরেছি থ্যাংক ইউ তারপর গরম লাগছে ঠিক আছে আসেন দেখেন লোক আবার যখন ঠান্ডা লাগবে তখন আমরা আবার বন্ধ করে দেব ঠিক আছে করতে স্যার ওকে স্যার alright courage noun courageous adjective courageously adverb spoke out স্যার এমনিতে স্পিক মানে কি বলা এমনি স্পিক মানে হচ্ছে কি বলতো স্যার বলা আর যদি স্পিক আউট স্পিকের সাথে যদি আউট থাকে তখন এটা অর্থ হচ্ছে সজোরে বলা স্পিক আউট আওয়াজ তোলা স্পিক আউট মানে কি স্যার আওয়াজ তোলা স্পিক আউট আর পাস্ট টেন্স হচ্ছে স্পোক আউট কেমন এরপর দেখো কি বলছে
বলছে have courageously spoken out তখন শেজান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসিকতার সাথে আওয়াজ তুলল there are rap songs তো বুঝো না Yes, sir. rap okay their rap songs became anthems of the July uprising in 2024 July uprising মানে অভ্যুত্থান লিখেন uprising মানে হচ্ছে কি স্যার অভ্যুত্থান হতে পারে অভ্যুত্থান আপরাইজিং মানে হচ্ছে কি স্যার অভ্যুত্থান তারপরে দেখেন লুক অভ্যুত্থান অ্যানথেমস মানে সঙ্গীত অ্যানথেমস মানে কি স্যার সঙ্গীত বলছে their rap songs তাদের র‍্যাপ গানগুলো became anthems সঙ্গীতে পরিণত হলো of the July uprising কিসের জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের অভ্যুত্থান লিখতে না বলে বিপ্লব লিখেন in 2024 সনে জুলাই বিপ্লবের সঙ্গীতে পরিণত হলো the new generation নতুন প্রজন্ম is no longer afraid নতুন প্রজন্ম আর ভীত নয় they are not scared afraid এর সিনোনিম হচ্ছে কি স্যার scared আচ্ছা তাহলে বলছে their rap songs became the new generation is no longer afraid নতুন এই প্রজন্ম আর ভীত নয় they are brave and different brave মানে কি স্যার সাহসী ঠিক আছে brave এর একটা সিনোনিম লিখবেন bold B-O-L-D bold আবার আরেকটা সিনোনিম এসে দেখেন তাকায় আছে আপনার দিকে courageous না স্যার Yes, sir. yes brave এর একটা সিনোনিম হচ্ছে bold brave এর আরেকটা সিনোনিম হচ্ছে courageous courageous কাউকে বলিও না কেমন Yes, sir. okay thank you Stavo and different এবং তারা ভিন্ন they are not like the singers of earlier generations এটা বলতে চাচ্ছে যে তারা একটু ডিফারেন্ট তাদের চাইতে but কিন্তু how do we make sense of the difference কিন্তু কিভাবে আমরা এই ভিন্নতাটা বুঝতে পারি what defines different generations define মানে সংজ্ঞা দেওয়া define মানে কি দেওয়া সংজ্ঞা দেওয়া সংজ্ঞায়িত করা বলছে what defines different generations বলছে ভিন্ন প্রজন্মের সংজ্ঞাটা কি আসলে ভিন্ন প্রজন্মের সংজ্ঞাটা আসলে কি মানে কিভাবে ভিন্ন প্রজন্মকে সংজ্ঞায়িত করা যাবে and what are the connections আর কোন সংযোগগুলো that link them across time আর এমন কি কানেকশনস রয়েছে এমন কি সংযোগ রয়েছে এমন কি মাধ্যম রয়েছে যেগুলো দ্বারা তারা সময়ের সাথে কানেক্টেড হতে পারে বা সময়কে তাদের সাথে কানেক্ট করা যেতে পারে although যদিও generational levels generation থেকে adjective আসছে কি স্যার generation is a noun generational is an adjective কেমন generation is a noun generational is an adjective আশা করি আমরা বুঝি নাই বুঝেছি Yes, sir. okay levels বলতেছি তো bro এটা হচ্ছে লেভেল এটা হচ্ছে কি বলতো লেভেল আর এটা হচ্ছে লেভেল এটা লেভেল দুটাই বলার সময় লেভাই দাও বুঝছো এটা লেভেল এটা হচ্ছে লেভেল মানে হচ্ছে স্তর লেভেল মানে কি স্যার স্তর আর যেটা লেভেল দেখতেছেন লেভেল মানে হইতেছে স্টিকার বাংলা বুঝবা না ইংরেজি বুঝো বা ট্যাগ লেভেল মানে কি স্যার ট্যাগ বা স্টিকার মার্ক চিহ্ন
বাংলা হচ্ছে কি স্যার? চিহ্ন চিহ্ন। তারপর দেখো look. But generational levels are rooted. Generational levels are rooted. Root মানে কি? মূল। আর rooted বদ্ধমূল। আর rooted মানে কি স্যার? বদ্ধমূল, অর্থাৎ গভীরে গিয়ে আবদ্ধ। ঠিক আছে? বলছে although যদিও generational levels are rooted in western ideas, যদিও প্রজন্মগত পরিচয়গুলো লেভেল মানে এখানে পরিচয় বোঝাচ্ছে, আইডেন্টিটি, ঠিক আছে, মার্ক, প্রজন্মগত পরিচয়গুলো আর রুটেড বদ্ধমূল হয়েছে ইন ওয়েস্টার্ন আইডিয়াস, পশ্চিমা ধ্যান ধারণায়, and may not universally apply, আর এগুলো হয়তোবা সার্বজনীনভাবে অ্যাপ্লাই করা নাও যেতে পারে। ইউনিভার্সালি মানে এখানে সার্বজনীনভাবে, ইউনিভার্সালি মানে কি স্যার? হ্যাঁ, বলতেছে এই যে জেন জি, তারপরে জেন আলফা, এই ধরনের বিভিন্ন যে পরিচয়, বিভিন্ন জেনারেশনকে যে লেভেলিং করা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে, মার্কিং করা হচ্ছে, এটা পশ্চিমা ধ্যান ধারণা থেকে করা হচ্ছে। এটি সার্বজনীন হতেও পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ সবাই এই সিস্টেমটাকে, এই জেনারেশনাল লেভেলিং এর এই প্রসেসটাকে মেনে নিতেও পারে, আবার মেনে নাও নিতে পারে। যদিও generational levels, প্রজন্মগত এই পরিচয়গুলো are rooted in western ideas, পশ্চিমা ধ্যান ধারণা দ্বারা বদ্ধমূল, and may not universally apply, এবং এগুলো হয়তো সার্বজনীনভাবে অ্যাপ্লাই করা নাও যেতে পারে, they can sometimes offer, তারা মাঝে মাঝে offer মানে give, offer মানে এখানে কি বোঝাচ্ছে? give, দেয়, a useful framework কাঠামো, useful উপযোগী বা উপকারী, একটি উপযোগী কাঠামো সরবরাহ করে, এটি উপযোগী কাঠামো সরবরাহ করে for understanding, বুঝার ক্ষেত্রে, understand মানে বুঝা, for understanding বুঝার ক্ষেত্রে, কি বুঝার ক্ষেত্রে? changing social dynamics, সামাজিক গতিবিধি বুঝার ক্ষেত্রে, সামাজিক গতিশীলতা বুঝার ক্ষেত্রে। ডাইনামিক্স মানে কি স্যার? গতিশীলতা। বলতেছে কিন্তু এগুলো দ্বারা সামাজিক গতিশীলতা বোঝা যায়, অর্থাৎ সমাজ কোন গতিতে আগাচ্ছে, কোন জেনারেশন কেমন, কোন জেনারেশনের সাথে কোন এক জেনারেশনের সাথে আরেক জেনারেশনের তফাৎ কোথায়, ডিফারেন্স কোথায়, এটা বোঝার জন্য এই লেভেলিং, এই ডিভিশন, এই বিভাজন একটা ফ্রেমওয়ার্কের কাজ করে, একটি কাঠামোর কাজ করে। বুঝাতে পারলাম? আসেন, the idea of naming generations, the idea of naming generations, idea মানে কি? ধারণা। the idea of naming generations, naming মানে নামকরণ, naming মানে কি স্যার? নামকরণ। generations মানে কি স্যার? প্রজন্ম। বলছে প্রজন্মের নামকরণের ধারণা, প্রজন্মের নামকরণের ধারণা started, শুরু হয়েছিল in the early 20th century, in the early 20th century, 20 মানে বিংশ, 20 মানে কি স্যার? সেঞ্চুরি মানে কি স্যার? শতাব্দী। বিংশ শতাব্দীতে শুরু হয়েছে। আমরা এখন কোন শতাব্দীতে আছি? একবিংশ, 21st, 21st. Okay. So the idea of naming generations started in the early 20th century with the lost generation. With the lost, হারিয়ে যাওয়া প্রজন্ম দিয়ে। নামকরণটা শুরু হয় কি দিয়ে? হারিয়ে যাওয়া প্রজন্ম দিয়ে। অর্থাৎ বিংশ শতাব্দীতে এসে প্রজন্মের নামকরণ শুরু হয়েছে, এবং নামকরণ শুরু করতে গিয়ে প্রথম যে প্রজন্মটার নামকরণ করা হলো, সে প্রজন্মের নাম দেওয়া হলো কি? লস্ট জেনারেশন, হারিয়ে যাওয়া প্রজন্ম। ওই যে চার্টের দিকে তাকাও, ওখানে দেখাচ্ছে লস্ট জেনারেশন মানে হচ্ছে 1883 থেকে 1900 পর্যন্ত সময়ে যে শিশুগুলো জন্মেছিল তাদেরকে, ওই সময় তো শিশু হিসেবে তো মানুষ জন্মগ্রহণ করে, তাই না?
এরকম এই অবস্থায় মানুষ জন্মগ্রহণ করবে না, কিন্তু মিরাকিউলাস শিশু হয়ে যাবে, রহস্যজনক শিশু। ঠিক আছে? হ্যাঁ, যা সাধারণ না, অসাধারণ শিশু সেটা। Good. আসো, এই দেখো এখানে বলতেছে লস্ট জেনারেশন কারা? 1883, মানে বিটুইন 1883 and 1900, 1883 এবং 1900 এর মাঝে যে শিশুরা জন্মগ্রহণ করেছিল বা যারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে বলা হচ্ছে লস্ট জেনারেশন। অর্থাৎ তাদের এই প্রজন্মের মানুষজন এখন আর বলতে গেলে খুব একটা বেঁচে নাই, কুল্লুক মাফি হয়ে গেছে, কেমন পরলোকগত হয়ে গেছে। This referred to, referred to মানে বুঝানো, referred to মানে কি স্যার? বুঝানো। বেগুনি কথা বলিও না, কেমন? কি নাম তোমার? রুদ্রনীল। আসো। This referred to, this কি স্যার? referred to মানে হচ্ছে বুঝানো, referred to মানে কি স্যার? বুঝানো। This referred to, এটি বুঝায় those, তাদেরকে, অর্থাৎ lost generation বলতে তাদেরকেই বুঝায় who suffered the aftermath of the First World War, যারা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে ভুগেছিল। আফটারম্যাথ মানে হচ্ছে কোনো কিছু পরবর্তী ফলাফলকে বলা হয় আফটারম্যাথ। বুঝি নাই? ওয়ার্ল্ড ওয়ার 1 হচ্ছে তো 1914 থেকে 1918। ইয়েস, হ্যাঁ। আর লস্ট জেনারেশন হচ্ছে যাদেরকে বলে 1983 থেকে 1883 থেকে। এরপরে লস্ট জেনারেশনের পরবর্তী যারা ছিল তারাই তো ওয়ার্ল্ড ওয়ার 1 করতেছিল, কিন্তু লস্ট জেনারেশন তো করে না। একজন মানুষ 1900 সালে জন্মগ্রহণ করছে, ও কি 14 সালে মারা যাবে? একজন মানুষ 1883 সালে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তো ওই সময় মানুষের গড় আয়ু আরো বেশি ছিল না? তোমাদের এই যে তুমি মিরাকিউলাস শিশুদের রয়ে গেছে, তোমার কথা হচ্ছে 1883 তে জন্মগ্রহণ করছে মানে হচ্ছে এটা তো মরিজন করিব তা না। এরকম না তো। 1883 থেকে 1900 সাল পর্যন্ত জন্মগ্রহণ করা শিশু, এই জানে শিশু শব্দটা আমি ব্যবহার করছি, তোমরা বুঝবা না বলে, ঠিক আছে? কেমন? যারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলাফল ভোগ করেছিল, ফলাফলে ভুগেছিল, তারাই হচ্ছে লস্ট জেনারেশন এন্ড দ্য গ্রেট ডিপ্রেশন। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে গ্রেট ডিপ্রেশন, মহা হতাশা। যেমন ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন মানে হতাশা, গ্রেট মানে নিদারুণ বা দারুণ, ঠিক আছে? এবং যারা নিদারুণ হতাশায় ভুগেছিল। স্যার এবার দেখেন আমরা একটু চার্টটা পড়ি। 1883 থেকে 1900 এদেরকে বলা হচ্ছে লস্ট জেনারেশন। কি জেনারেশন? লস্ট জেনারেশন। তারপর দেখেন লস্ট জেনারেশনের পরে জেনারেশনটাকে বলা হচ্ছে জিআই জেনারেশন, মানে গ্রেটেস্ট জেনারেশন। কি জেনারেশন? এটা হচ্ছে 1901 থেকে 27, 1901 থেকে 27। এখানে গন্ডগোল লাগাইছে, ঠিক না? তার মানে হচ্ছে দেখেন, তার মানে হচ্ছে 1901 সাল থেকে জন্মগ্রহণ করে 27 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে ওরা হচ্ছে কি স্যার? গ্রেটেস্ট জেনারেশন। অর্থাৎ এই জেনারেশনের বিভাজনটা কোথা থেকে আসবে? একটা জিনিস লক্ষ্য করেন, লোক 26 বছর একটা গ্যাপ দেখা যাচ্ছে না? অর্থাৎ এই বিভাজনটা হচ্ছে কিভাবে, মানে জন্মগ্রহণের পর থেকে কিশোর পর্যন্ত, কৈশোর পর্যন্ত সমস্যা নয়, যৌবন পর্যন্ত সময়টা, যৌবন পর্যন্ত সময়টাকেই বলা হচ্ছে কি স্যার? জেনারেশন। কথা বুঝাতে পারছি? যেমন 1901 থেকে 27 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তো এদের যে কৈশোর, এদের কৈশোরও আছে, যৌবনও আছে, সব মিলাই এখানে কি হচ্ছে স্যার? একটা বিভাজন। তারপর দেখেন জিআই বা গ্রেটেস্ট এর পরে কি দিয়েছে দেখেন, সাইলেন্ট জেনারেশন। 1928 থেকে 45 এটাকে বলা হচ্ছে কি স্যার? সাইলেন্ট জেনারেশন। ওরা বোবা হয়ে থাকতো মনে হয়। তারপর দেখো 1946 থেকে 64, মানে 46 থেকে 64 এটাকে বলা হচ্ছে বেবি বুমার্স। কি বলা হচ্ছে? বেবি বুমার্স। আচ্ছা, তারপর
এটা জাস্ট নামকরণ করছে জেনারেশন এক্স 1965 থেকে 1980 1965 থেকে 1980 এটাকে বলা হচ্ছে জেনারেশন এক্স। তারপর জেনারেশন ওয়াই মানে জেন ওয়াই হচ্ছে এই যে আমরা মানে আমরা আমাদের যে জেনারেশন তোমাদেরটা না হ্যাঁ তোমাদেরটা আসতেছে দেখো জেন ওয়াই বা যেটাকে মিলেনিয়ালস বলতেছে 1981 থেকে 1996 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে। জুমার্স বা হচ্ছে তোমার জেন জি তোমাদের জন্মসাল কত দিকে ম্যাক্সিমাম 11 ও তোমরা জেন জি তোমরা জেন আসলে আমার না 11 12 আর কি জেন জি। আচ্ছা এরপর হচ্ছে জেনারেশন আলফা 2013 থেকে মিড 2020 অর্থাৎ 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে শিশুরা জন্মগ্রহণ করেছে ওদেরকে ধরা হবে জেন আলফা। ওদেরটা এখনো নামকরণ হয় নাই মেগা বেটা এটা আলফা বিটা গামা এটা জেন বিটা। আচ্ছা দেখছো জেন বিটা এরপর একটা গামা না এরপর একটা হবে গামা এরপর একটা গুড আসো the naming practice নামকরণের এই চর্চা the naming practice নামকরণের এই চর্চা continued চলতেই লাগলো with generation X and then millennials eventually reaching generation Z আর শেষ পর্যন্ত তা গিয়ে ঠেকলো জেনারেশন Z তে মানে জেন Z তে। জেনারেশন Z is a group Gen Z হচ্ছে এমন এক দল এমন এক গোষ্ঠী that grew up যা বেড়ে উঠেছে grow up এর past tense হচ্ছে কি স্যার grew up entirely সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে বেড়ে উঠেছে in the digital age ডিজিটাল যুগে the first to zoom into the internet এরাই প্রথম জেনারেশন যারা ইন্টারনেটকে অনেক কাছ থেকে দেখেছে বা পেয়েছে zoom into the internet growing up with social media a mobile internet and a lot of information Gen Z experiences a paradox আচ্ছা আসতেছি বলতে তো সময় তো দিতে হবে কেমন growing up with social mediaর সাথে বড় হওয়া a mobile interneটের সাথে বড় হওয়া and a lot of information এবং অনেকগুলো তথ্যপাত্র নিয়ে বড় হওয়া Gen Z এই generation Z experiences a paradox what is a paradox আমি আপনাকে বুঝাই paradox মানে হচ্ছে এক ধরনের হেঁয়ালি কি রকম আপাত দৃষ্টিতে যা আমরা গরম লাগতেছে না দেখার বিষয় না দেখেন look যেটা বললাম প্যারাডক্স মানে হচ্ছে কি দেখেন তো প্যারাডক্স মানে হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এমন কিছুই হতে পারে না স্যার আমি প্যারাডক্স বুঝাচ্ছি আপনারা বুঝেন এটা আপনাকে সহজ শব্দে বোঝানো যাবে একটু ব্যাখ্যা করে বোঝাতে হবে আপাত দৃষ্টিতে কোন একটা কথা মনে হচ্ছে বাস্তব না অবাস্তব মনে হচ্ছে একটু পরে গিয়ে দেখলেন যে না আসলে তো এটা সত্য দ্যাটস কল্ড কি বলেন তো প্যারাডক্স কথা বুঝাতে পারছি কেমন এই তাহলে দেখেন হাইপার কানেক্টেড yet often isolated এই দেখেন প্যারাডক্স আপনাকে এই এক জায়গায় হাইপার কানেক্টেড মানে হচ্ছে অনেক বেশি কানেক্টেড ইন্টারনেটে ঢুকে যেতে পারতেছে ফেসবুকে ঢুকে যেতে পারতেছে ইনস্টাতে ঢুকে যেতে পারতেছে সকল ওয়েবসাইট তার জন্য মুক্ত সে হাইপার কানেক্টেড হাইপার মানে কি অতিমাত্রা হাইপার মানে কি স্যার অতিমাত্রা হাইপার কানেক্টেড হোয়াটসঅ্যাপে যেতে পারতেছে
কেমন ইউটিউব দেখতে পারতেছে, অর্থাৎ গ্যাজেটের সাথে এবং ইন্টারনেটের সাথে ওয়েবের সাথে সে দারুণভাবে কানেক্টেড, কিন্তু তারপরও কি আইসোলেটেড, তারপরও স্যার কি আইসোলেটেড। যেমন দেখবা এটাই হচ্ছে প্যারাডক্স। যেমন দেখো তুমি যখন তোমার বাবার ফোনটা নিয়ে বা তোমাকে তোমার বাবা যে ট্যাবটা গিফট করেছে সেটা নিয়ে যখন তুমি কাজ করতেছো, বা সেটাতে তুমি যখন গেমিং করতেছো, বা সেটাতে তুমি যখন ইউটিউবিং করতেছো বা সোশ্যালাইজিং করতেছো, তখন দেখা যাচ্ছে তুমি তোমার যে আসল জগৎ মানে অফলাইনের যে জগৎ, অ্যাকচুয়াল যে জগৎ, তোমার মা, তোমার বাবা, তোমার ছোট ভাই, তোমার আত্মীয় স্বজন, তারা তোমার সাথে বসে তোমাকে নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু তুমি সেগুলো কোনো কর্ণপাতই করতে পারতেছো না। তাহলে তুমি হাইপার কানেক্টেড বাট আইসোলেটেড। তুমি অনেকভাবে কানেক্টেড কিন্তু আসলে কি আইসোলেটেড, আলাদা, বিচ্ছিন্ন, তাই না? আর তুমি যখন হাইপার মানে অতিরিক্ত, অতিমাত্রা, ঠিক আছে, হাইপার কানেক্টেড অর্থাৎ তুমি এই ফোনটা হাতে নেওয়ার পথে তুমি হাইপার কানেক্টেড, তুমি সব দিক থেকে কানেক্টেড, কিন্তু তারপরে তুমি কি জনবিচ্ছিন্ন, ঠিক আছে? কেমন তোমার সামনে বোম মারতেছে দূর, বুঝছো? ঠিক আছে, এক বছর তোমাকে বোম মারো, তুমি মশা মারা গেল কথা বুঝছো? So you are hyper connected but কি বলতো স্যার isolated। কেমন এই নিচে মরে যাওয়ার পরও বলবে যে জলদি জলদি, বুঝছো? ঠিক আছে, এই আমার মৃত্যুটা একটু ইউটিউবে দিয়ে দিস, বুঝছো? মরার আগে শেষ ইচ্ছা বলতেছে এই যে আমি মরে যাচ্ছি, এটা আপনারা ইউটিউবে দেখতেছেন এখন, আমাকে বোম মারা হচ্ছে, ওকে। তারপর দেখো ডিজিটালি অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাডেপ্ট মানে কি স্যার দক্ষ, লিখে রাখেন, অ্যাডেপ্ট মানে দক্ষ, স্কিল, অ্যাডেপ্ট দক্ষ, অ্যাডেপ্ট মানে হচ্ছে কি স্যার দক্ষ, ADEPT, অ্যাডেপ্ট দক্ষ, কেমন? তারপরে আসেন ডিজিটালি অ্যাডেপ্ট, ডিজিটালি অ্যাডেপ্ট অর্থাৎ ডিজিটাল ভাবে তারা খুবই দক্ষ বাট ফ্রিকোয়েন্টলি অ্যাংশিয়াস, কিন্তু বারংবার তারা কি চিন্তিত। আসেন ফ্রি, মুক্ত, yet persistently stressed, তারা মুক্ত কিন্তু persistently ক্রমাগত ভাবে stressed, চিন্তামগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত, stressed। They have also witnessed, তারা এও দেখেছে, কি দেখেছে? ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, ট্রান্সফর্ম থেকে হচ্ছে কি স্যার ট্রান্সফরমেটিভ, অর্থাৎ পরিবর্তনমূলক বা পরিবর্তন সূচক, পরিবর্তনশীল, ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, তারা পরিবর্তনশীল বৈশ্বিক ঘটনাগুলো দেখেছে। যেমন ক্লাইমেট ক্রাইসিস, ক্রাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস মানে সংকট, আর ক্রাইসিসের প্লুরাল হইতেছে কি স্যার ক্রাইসিস, 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 বলেন আমার মুখে বলেন ক্রাইসিস, একসাথে ক্রাইসিস, সিঙ্গুলার, ক্রাইসিস, প্লুরাল। তাহলে ক্রাইসিস মানে সংকট আর ক্রাইসিস মানে সংকট সমূহ। তারপর দেখো যেটা বলছি, কোথায় বলো তো? Frequently anxious, free yet persistently stressed. They have also witnessed transformative global events. তার মধ্যে হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস, জলবায়ু সংকট, পলিটিক্যাল টার্ময়েলস, রাজনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক ধ্বংসযজ্ঞ, এগুলো লাইক দি ইউক্রেন রাশিয়া ওয়ার, যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো যুদ্ধ তারা কি পরিলক্ষিত করেছে, এগুলো সাক্ষী হয়েছে। and the genocide in Palestine, এবং ফিলিস্তিনের গণহত্যা, that shaped the world they are supposed to inherit, that shaped the world they are supposed to inherit। এই ধরনেরই একটা বিশ্ব তারা ইনহেরিট বা উত্তরাধিকার সূত্রে পেতে চাচ্ছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো পৃথিবীটা আসলে এক প্রজন্ম আরেক প্রজন্মকে কি বুঝিয়ে দেয়, তাই না? তো বলতেছে এই জেন জি
এরা আসলে একটা প্যারাডক্সের মধ্যেই যাইতেছে। তারা কানেক্টেড কিন্তু আইসোলেটেড, তারা ফ্রি কিন্তু ফ্রিকোয়েন্টলি তারা কি স্ট্রেসড, তারা ডিজিটালি অনেক দক্ষ কিন্তু তারা কি দুশ্চিন্তাগ্রস্ত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারা জলবায়ু সংকট, রাজনৈতিক সংকট, ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ, ফিলিস্তিনের গণহত্যার মতো ঘটনার সাক্ষী হয়ে গেছে এবং এমনই একটি বিশ্ব তারা পেতে যাচ্ছে। In বাংলাদেশে the struggle for progress, প্রগতির জন্য যে লড়াই, has long been a part of each generation. প্রগতির সংগ্রাম অনেক আগেরকার বা প্রত্যেকটা জেনারেশনের জন্যই একটা বিশাল অংশ হিসেবে রয়েছে। যদি the freedom fighters of 1971, যদি 1971 সালের মুক্তিযোদ্ধারা largely part of the baby boomer generation, তারা যদি বেবি বুমার জেনারেশন একটা বিশাল অংশ হয়ে থাকে, their struggle laid the groundwork for the 1980s fight for democracy against autocracy. তারা কি করেছে? তাদের এই সংগ্রাম laid the groundwork, পটভূমি তৈরি করেছে কিসের? for the 1980s, 80 দশকের যুদ্ধের for democracy against autocracy, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র এর যে যুদ্ধ, যে সংগ্রাম, তার ভিত্তি স্থাপন করেছে কারা? বেবি বুমার্স। টুডেজ ইয়াং জেনারেশন, আজকের তরুণ প্রজন্ম, born around 2000, যারা 2000 সালের দিকে জন্মগ্রহণ করেছে, carries the legacy forward, তারা এই লিগেসিকে, এই ঐতিহ্যকে সামনের দিকে নিয়ে গিয়েছেন। The 2018 road safety protest, 2018 সালের সড়ক নিরাপদ সড়কের যে আন্দোলন বা সড়কের নিরাপত্তার যে আন্দোলন, and the brutal crackdown, এবং যে ব্রুটাল মানে কি নৃশংস, ক্র্যাকডাউন ঝাঁপিয়ে পড়া, ঠিক আছে, যে নৃশংস ঝাঁপিয়ে পড়া তাদের উপর, that followed এরপর তাদের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে, marked a significant shift, তা একটি তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে রয়ে গেল in Generation Z's consciousness, Gen Z এর চেতনায়। consciousness মানে কি স্যার? চেতনা। sharpening their political awareness, এবং তা তাদের রাজনৈতিক সচেতনতাকে ধারালো করেছে। sharpen মানে ধারালো করা, sharpen মানে কি করা? sharp অর্থ ধারালো, sharp হচ্ছে অ্যাডজেক্টিভ, sharp থেকে বারবার সে কি স্যার? sharpen, ধারালো করা। তা তাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক জ্ঞানকে ধারালো করেছে। and reshaping, এবং পুনর্গঠন করেছে the role of media in their world, তাদের বিশ্বে মিডিয়ার যে ভূমিকা তাকে পুনর্গঠন করেছে। consequently, ফলাফলস্বরূপ the 2024 uprising, 2024 এর অভ্যুত্থান was led by this generation, 2024 এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই জেনারেশনটি, Gen Z, who realized, যারা অনুধাবন করেছে the ineffectiveness of political establishments, অর্থাৎ রাজনৈতিক যে ভিত্তি, রাজনৈতিক যে তোমার যে বাসন বা পুনর্বাসন, তার ইনএফেক্টিভনেস বা তার অকার্যকতাকে তারা উপলব্ধি করেছে, and grew, এবং তারা বেড়ে উঠেছে increasingly frustrated with the status quo. Status quo মানে আগে থেকে কোনো মতবাদ, এটাকে বলা হচ্ছে কি স্যার? status quo, ঠিক আছে? এই ধরনের পুনর্গঠন মানে আগে থেকে গঠিত মতামতের উপর তারা increasingly, ক্রমান্বয়ে frustrated, হতাশাগ্রস্ত হতে শুরু করেছে। The July uprising of 2024, জুলাই 24 অভ্যুত্থান signals, সংকেত দেয় an urgent call for adaptation, অভিযোজন, adaptation মানে কি স্যার? অভিযোজনের একটি জরুরি বার্তা দেয়। outdated methods, outdated মানে backdated, আর এর বিপরীত শব্দ হচ্ছে updated। তাহলে outdated মানে কি স্যার? backdated, পুরনো, সেকেলে methods, পুরনো পন্থাগুলো can no longer meet the challenges of today's world, আজকের বিশ্বের সংকটগুলোকে, চ্যালেঞ্জগুলোকে পুরনো মেথডগুলো দ্বারা কখনো সমাধান করা যাবে না। To truly support Gen Z's ambitions,
জেনসি এর অ্যাম্বিশনস বা উচ্চাকাঙ্ক্ষাগুলোকে ট্রুলি সাপোর্ট করতে গেলে, সত্যিকার অর্থে সাপোর্ট করতে গেলে we need concrete steps, আমাদের কঠোর পদক্ষেপ দরকার, as political rhetoric has failed them। কারণ পলিটিক্যাল যে রেটরিক অর্থাৎ রাজনৈতিক যে ছন্দ তা কি করেছে, ব্যর্থ হয়েছে, তা তাদেরকে ব্যর্থ করেছে। only with this commitment can the vision and energy of this generation, only with this commitment, কেবলমাত্র এই সংকল্প দিয়েই বা এই সংকল্প নিয়েই can the vision and energy of this generation, এই প্রজন্মের দূরদৃষ্টি এবং শক্তি can be given the support they deserve, সেই সাপোর্টটা তাদেরকে দেওয়া যেতে পারে যা তারা ডিজার্ভ করে। স্যার প্যাসেজটা কি বুঝে আসছে? কেমন স্যার? এটার উপর আমরা নেক্সট ক্লাসে একটা ওয়ার্কশিট সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এটা আপনার ওকে স্যার কি কি লাগবে আগে থেকে বলে দিবেন।